ওমানে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত। ওয়াশিংটনকে দিল্লির চরম আল্টিমেটাম। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যুদ্ধ এবার বিশ্ব রাজনীতির সমস্ত সমীকরণ বদলে দিল। দীর্ঘদিনের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এই মুহূর্তে শুরু হয়েছে নজিরবিহীন এক চরম ভূরাজনৈতিক মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরা এবং রয়টার্স আজ দুপুরে এক যুগান্তকারী ব্রেকিং নিউজ নিশ্চিত করেছে। ওমান উপকূলে ইরানকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার নামে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন পেন্টাগনের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন ভারতীয় নাবিক নির্মমভাবে নিহত হয়েছেন। এই ঘটনার পর ভারতের মোদী সরকার তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। আজ ১১ জুন দিল্লির সাউথ ব্লকে নিযুক্ত আমেরিকার শীর্ষ কূটনীতিক জেসন মিক্সকে জরুরি ভিত্তিতে তলব বা সমন জারি করে একটি কড়া কূটনৈতিক প্রতিবাদ লিপি বা ডিমার্স ধরিয়ে দিয়েছে ভারত। আজ আমরা দেখব বন্ধুত্বের মুখোশ খুলে কেন ভারতের নাবিকদের ওপর মিসাইল হামলা চালালো মার্কিন সেন্টকম, এবং এই ঘটনার পর ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি আসলে কী হতে যাচ্ছে। আল জাজিরা এবং ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় পালাউরের পতাকাবাহী এমটি সেত্তেবেলো নামের একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে মার্কিন যুদ্ধ বিমান থেকে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বা প্রিসিশন মিউনিশনস দিয়ে হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করছে, ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে এই জাহাজটি আমেরিকার জারি করা সামুদ্রিক অবরোধ লঙ্ঘন করেছিল। মার্কিন বাহিনীর নির্দেশ মেনে জাহাজটি না থামায় মার্কিন যুদ্ধ বিমান সরাসরি জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে মিসাইল ছোড়ে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিলেন, যারা সবাই ভারতীয় নাগরিক। হামলার পর ওমান নৌবাহিনী এবং ভারতীয় কোস্টগার্ড যৌথভাবে ২১ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৩ জন ভারতীয় নাবিক নিখোঁজ হন। ১১ জুন ভারতের কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিশ্চিত করেছেন যে নিখোঁজ ৩ জন নাবিকের ব্যবচ্ছেদকৃত লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের শনাক্ত করা গেছে। নিহতরা হলেন আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাশিয়া এবং পাটনালা সুরেশ, যাদের মধ্যে একজন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। দর্শক, এই ঘটনার পর ভারত এবং আমেরিকার মধ্যকার তথাকথিত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা বন্ধুত্বের বেলুন কিন্তু ১ সেকেন্ডে ফুটো হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ কড়া ভাষায় বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে বাণিজ্যিক জাহাজে হামলা এবং নিরীহ সেলফায়ারার বা নাবিকদের হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের ফরওয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক মনোজ যাদব আজ মার্কিন নৌবাহিনীকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, আমি ১০১% নিশ্চিত যে মার্কিন বাহিনীর সাথে স্যাটেলাইট ডেটা ছিল যে ওই জাহাজে ভারতীয় নাগরিকরা কাজ করছে। তারা চাইলে জাহাজটি আটক করতে পারত, কিন্তু তারা না করে সরাসরি মিসাইল মেরে মানুষকে হত্যা করা এক চরম যুদ্ধাপরাধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মার্কিন কূটনীতিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকাকে এই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায় নিতে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দর্শক, এমটি সেত্তেবেলো জাহাজে হামলার রক্ত শুকাতে না শুকাতেই আজ ১১ জুন ওমান উপকূলের সিনাস বন্দরের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজে রহস্যময় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ওমান এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস আজ বিকেলে নিশ্চিত করেছে যে ওহরের ২১ নটিক্যাল মাইল উত্তর পূর্বে আরেকটি তেল ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন ধরে গেছে এবং সেখানেও ভারতীয় ক্রু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ গত ১ সপ্তাহে এটি ওমান উপকূলে ভারতীয় ক্রু থাকা ৩টি জাহাজের ওপর মার্কিন অবরোধের সরাসরি আঘাত। এর আগে গত সোমবার এমটি ম্যারিভেক্স নামের আরেকটি খালি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল আমেরিকা। এই একের পর এক হামলার কারণে ভারতের ৩ লাখেরও বেশি আন্তর্জাতিক মেরিন নাবিক এবং শিপিং সেক্টর এখন চরম আতঙ্কের মধ্যে পড়েছে। এই ঘটনার ভূ রাজনৈতিক পরিণতি অত্যন্ত সুদূর প্রসারী। প্রথমত, ভারত এতদিন মার্কিন চাপে ইরানের সাথে তেল আমদানি কমিয়ে দিলেও তাদের নিজেদের নাগরিকদের ওপর মার্কিন হামলার পর দিল্লির ভেতরের মার্কিনপন্থী লবি এখন চরম কোণঠাসা। মোদী সরকার এখন তাদের অভ্যন্তরীণ জনরোষের মুখে পড়েছে, কারণ নিহত নাবিকদের পরিবার দিল্লির রাজপথে বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডোমিঙ্গুয়েজ আজ এক
বিবৃতিতে আমেরিকার এই হামলাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন। ফলে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য ইরানকে অর্থনৈতিকভাবে মারতে গিয়ে এখন তাদের সবচেয়ে বড় এশীয় মিত্র ভারতকে চিরতরে হারানোর ঝুঁকিতে পড়েছে। দর্শক, ইরানকে আটকানোর নামে আমেরিকার এই অন্ধ মিসাইল হামলা এবং 3 জন নিরীহ ভারতীয় নাবিককে হত্যা করা কি প্রমাণ করে না যে ওয়াশিংটন আসলে তাদের নিজেদের স্বার্থের জন্য বন্ধুদেরও বলির পাঠা বানাতে পারে? আপনার কি মনে হয়, ভারত কি পারবে আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শক্ত অবস্থান নিতে? কমেন্টে আপনার ক্ষুরধার মতামত অবশ্যই লিখুন। ওমান উপকূলের এই যুদ্ধ এবং ভারত আমেরিকার সম্পর্কের প্রতি মুহূর্তের 100% নির্ভুল লাইভ এবং ইনভেস্টিগেটিভ ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।